ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস। আজকে আমরা জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের যে 500টি কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের প্রোভাইড করব বা তার উপর সেশন অর্গানাইজ করব, তার আজকে সেশন 1 বা ফার্স্ট সেশন। এই 500টি কোশ্চেনের মধ্যে প্রথম 50টি কোশ্চেন আজকে আমরা কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করব। এইভাবে আমরা ডে বাই ডে বাকিগুলোও প্র্যাকটিস করব, এবং যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে বলবে, আমি তাহলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেব। তো চলো আমরা কোশ্চেন্সগুলো ওয়ান বাই ওয়ান সলভ করি। ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা কি? ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম। মনে রাখবে, সেশনটা যাতে দীর্ঘ না হয়, আমি অল্প সময়ের জন্য সেশনটা কন্টিনিউ করব, খুব তার জন্য আমি তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি। নেক্সট কোশ্চেন দেখো, কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক? কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে কার্বন, আর এর সংকেত হচ্ছে সি, যোজ্যতা 4। ঝালাইয়ে কোন ধাতু ব্যবহৃত হয়? আচ্ছা, কার্বনকে বলা হয় মাদার অফ কম্পাউন্ড ইন অর্গানিক কেমিস্ট্রি। ঝালাইয়ে কোন ধাতু ব্যবহৃত হয়? এবং রসায়নের সবচেয়ে ঐশ্বর্যশালী মৌলও কিন্তু কার্বন। ঝালাইয়ে কোন ধাতু ব্যবহার করা হয়? ঝালাইয়ে ব্যবহৃত হয় সীসা ও টিন। চলো তারপরের প্রশ্নটি আমরা দেখব। ফল সংরক্ষণে ব্যবহৃত হয় বেনজোয়িক অ্যাসিড। ফল সংরক্ষণে ব্যবহৃত হয় বেনজোয়িক অ্যাসিড। তারপরে দেখো, স্বাভাবিক অবস্থায় 100 মিলিলিটার রক্তে গ্লুকোজ থাকে। এখানে অ্যান্সার রয়েছে কত? 86 থেকে 120 গ্রাম। মনে রাখবে, 86 থেকে 120 গ্রাম। সরি, এটা গ্রাম হবে না, এটা হবে মিলিগ্রাম। 86 থেকে 120 মিলিগ্রাম। তারপর আধুনিক আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কত? এখানে রাইট অ্যান্সার হচ্ছে 60টি। আধুনিক পর্যায়ের সারণীতে 60টি পর্যায় রয়েছে। কোশ্চেন নাম্বার 7 বা নেক্সট কোশ্চেন, হাইড্রোজিনেশনে কোন ধাতু অনুঘটক রূপে কাজ করে? অনুঘটক রূপে কাজ করে। নেক্সট আনসার দেখো, নিকেল। হাইড্রোজিনেশনে নিকেল ধাতু কিন্তু অনুঘটক রূপে কাজ করে। তো চলো আমরা পরের কোশ্চেন দেখব। ক্যাথোড রশ্মিতে যে তড়িতাহিত কণিকা থাকে তা হলো ইলেকট্রন। নেক্সট কোশ্চেন দেখো, ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে, প্লাজমা নামক রক্তের যে জলীয় অংশ তাতে নিচের কোনটি যুক্ত থাকে? সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। তখন অ্যান্সার হবে ফাইব্রিনোজেন। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। চিংড়ি, কাঁকড়া প্রভৃতি প্রাণীর রক্তরসে অবস্থিত শ্বাসবায়ু পরিবহনকারী তাম্র ঘটিত শ্বাসরঞ্জকটি কি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে হিমোসায়ানিন। আর আমাদের মানুষ, হিউম্যানস বা অন্যান্য প্রাণীদের শরীরে যেটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। আর হিমোসায়ানিন হচ্ছে তাম্র ঘটিত, আর হিমোগ্লোবিন হচ্ছে লৌহ ঘটিত। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। সিসমোন্যাস্টিক চলন দেখা যায় লজ্জাবতী গাছে। আনসারটা আমি সেম লাইনেই দিয়ে দিয়েছি। লজ্জাবতী গাছে দেখা যায় সিসমোন্যাস্টিক চলন। নেক্সট কোশ্চেন দেখো, সাধারণ উষ্ণতায় তরল ধাতু অধাতু হচ্ছে ব্রোমিন। তরল অধাতু হচ্ছে ব্রোমিন, আর ধাতু হচ্ছে পারদ। স্বাভাবিক উষ্ণতায় বা ঘরের উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ এবং তরল অধাতু ব্রোমিন। মানুষের ব্লাড হবে, এটা ব্রাড হবে না, ব্লাড গ্রুপের আবিষ্কর্তা কার্ল ল্যান্ডেস্টেইনার। ক্ল্যান্ড কার্ল ল্যান্ডেস্টেইনার, তিনি হচ্ছেন মানুষের রক্তের গ্রুপের আবিষ্কর্তা। আমরা জানি আমাদের রক্তের গ্রুপ হচ্ছে এ বি ও এবিও। ও হচ্ছে সার্বজনীন দাতা, এবি হচ্ছে সর্বজনীন গৃহীতা। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কোনগুলো? ফেরোম্যাগনেটিক, লোহা, কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এবং এবং এগুলো এগুলো হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। নেক্সট, কনস্ট্যান্ট প্রেসার মাপা হয় কোন যন্ত্রে? প্রেসার, চাপ, থার্মোস্ট্যাট যন্ত্রে কিন্তু কনস্ট্যান্ট প্রেসার মাপা হয়। বিশুদ্ধ সোনা, বিশুদ্ধ সোনার ক্যারেট অঙ্ক বা ক্যারেট কত ক্যারেটের হয়? বিশুদ্ধ সোনা হয় 24 ক্যারেটের, এবং গহনার সোনা হয় সর্বোচ্চ 22 ক্যারেটের। কারণ 24 ক্যারেটের সোনাতে কোনো বিশুদ্ধ সোনা দিয়ে কখনো গয়না তৈরি করা হয় না, কারণ এটা সফট থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে না, তার জন্য এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য সোনার সাথে রূপা বা তামা, মিশিয়ে 22 ক্যারেটস বা 20 ক্যারেটস বা 18 ক্যারেটস বা 16 ক্যারেটসের গহনাগুলো কিন্তু প্রস্তুত করা হয়, এবং মনে রাখবে রূপা বা তামা মেশানো হয়।
গহনা সোনা প্রস্তুত করতে। নেক্সট দেখো, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কিন্তু জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। তারপরে কোশ্চেন দেখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে ইংলিশে বলা হয় রিলেটিভ রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রে। হাইগ্রোমিটার যন্ত্রে মাপা হয় কি? রিলেটিভ হিউমিডিটি। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ। এখানে অ্যান্সার হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। আসলে সালফার ডাই অক্সাইড আনডাউটেডলি, শুধু নাইট্রোজেন ডাই অক্সাইড নয়, কিন্তু নাইট্রাস অক্সাইড অর্থাৎ NO, তার সাথে নাইট্রোজেন ট্রাই অক্সাইডও কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণ। এবং বলা হয় যে নাইট্রোজেনের প্রায় সমস্ত অক্সাইডই কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণ। অ্যাসিড বৃষ্টির জন্য আরেকটি জিনিস রেসপন্সিবল, সে হচ্ছে অ্যামোনিয়াম, যেটা কিনা জমিতে অ্যামোনিয়া ঘটিত সার আমরা যেগুলো ব্যবহার করি, সেই সার থেকে অ্যামোনিয়াম উৎপন্ন হয়। এবং এই এই অ্যামোনিয়াম এবং নাইট্রোজেনের অক্সাইডসগুলো, এগুলো নাইট্রিক অ্যাসিড সৃষ্টি করতে সাহায্য করে। এবং অন্যদিকে সালফার ডাই অক্সাইড কী করে? বায়ুমণ্ডলের হাইড্রোজেনের সাথে মিশে গিয়ে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করে, এবং তার জন্য বৃষ্টির জলের মধ্যে অ্যাসিডিক কন্টেন্ট থাকে এবং বৃষ্টির জল অ্যাসিডিক হয়। কিং অফ কেমিক্যাল বা রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, যার সংকেত হচ্ছে H2SO4। কোন নোবেল গ্যাসটি সবচেয়ে সহজলভ্য? নোবেল গ্যাস আর্গন। নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলোকে আবার বলা হয় কি? নিষ্ক্রিয় গ্যাস। তো এদের মধ্যে সবচেয়ে সহজলভ্য বা সহজে পাওয়া যায় সেটা হচ্ছে কি? আর্গন। নেক্সটে দেখো, নাইট্রাস অক্সাইড অনুভূতি নাশক, অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় নাইট্রাস অক্সাইড কিন্তু ব্যবহৃত হয় অনুভূতি নাশক হিসাবে। নেক্সট দেখো, কোষ প্রাচীর, সেল ওয়াল, কোষের যে প্রাচীর, সেটা প্রাণী কোষে কিন্তু থাকে না, একমাত্র উদ্ভিদ কোষেই থাকে। এটা মনে রাখবে, কোষ প্রাচীর থাকে না প্রাণী কোষে, কিন্তু উদ্ভিদ কোষে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্রে? রাইট অ্যান্সার হচ্ছে অক্সানোমিটার। অক্সানোমিটার দিয়ে উদ্ভিদের বৃদ্ধির হার কিন্তু মাপা হয়। তো চলো পরের কোশ্চেন্স রয়েছে এখানে, ভিটামিনস এবং কেমিক্যাল নেমস। এখানে 25 নম্বরে একটা কোশ্চেন না, এখানে সমস্ত ভিটামিনগুলো এবং তাদের রাসায়নিক নাম কি সেটা দেওয়া রয়েছে। ফার্স্ট, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর রয়েছে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তারপর রয়েছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন বা থিয়ামিন। নেক্সট B2 রাইবোফ্লাভিন। নেক্সট ডি ক্যালসিফেরল, যেটা হাড় গঠনে এবং হাড় মজবুত করতে সাহায্য করে। সূর্যের আলোতে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। ভিটামিন ই টোকোফেরল। ভিটামিন কে ফ্লোকুইনন। ভিটামিন এফ ফলিক অ্যাসিড। তো একবার দেখে নাও তোমরা বিভিন্ন ভিটামিনস এবং তাদের কেমিক্যাল নেমস বা রাসায়নিক নামগুলো। তো চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 26, গান মেটাল। গান মানে বন্দুক নয়। গান মেটালে কি কি উপাদানগুলো থাকে? কপার, টিন ও জিঙ্ক। তামা, টিন এবং জিঙ্ক থাকে, এবং এটা মূর্তি নির্মাণে গান মেটাল ব্যবহৃত হয়। খনিজ লবণ সৈন্ধব লবণ নামে পরিচিত, তাছাড়াও এটাকে বলা হয় রক সল্ট। এবং আমরা যে লবণটা খাই, সাধারণ খাবার লবণ, আমরা দৈনন্দিন জীবনে যেটা ইউজ করি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা শুধু সোডিয়াম এবং ক্লোরাইডেরই যৌগ, এবং এর মধ্যে এটা মিনারেল বা খনিজে সমৃদ্ধ নয়, কিন্তু যেটা খনিজ লবণ বা সৈন্ধব লবণ বা হিমালয়ান সল্টও বলে অনেকে, বা রক সল্ট যেটা, সেটা কিন্তু মিনারেল বা খনিজ সমৃদ্ধ এবং খুব হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কেন বলা হয়? কারণ জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড শুধু অ্যাসিড নয়, ক্ষারের সাথেও বিক্রিয়া করে এবং লবণ ও জল উৎপন্ন করে। তাহলে উভধর্মী অক্সাইডের বৈশিষ্ট্য কি? এটি অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে এবং ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। শুধু তাই না, বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। দুটি এক্সাম্পলস হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেন, বেনজিনের বাণিজ্যিক নাম। বেনজিনের বাণিজ্যিক নাম হচ্ছে বেনজল।
রসায়নে সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী মৌল আমি ইতিমধ্যে একবার বলে দিয়েছি, সেটা হচ্ছে কার্বন। একে আবার মাদার অফ কম্পাউন্ড ইন অর্গানিক কেমিস্ট্রিও বলা হয়, কারণ কার্বনের কার্বন ঘটিত যৌগ সংখ্যা প্রচুর প্রচুর, এবং বলা যায় সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাসিড অ্যাসিড স্বাদে টক, স্বাদে টক কিন্তু কখনো টেস্ট করতে যাবে না, কিন্তু অ্যাসিড যে স্বাদে টক সেটা আমরা সাইট্রাস ফ্রুট বা আরও অন্যান্য টক ফল খেলেই বুঝতে পারি, এবং উৎপন্ন করে হাইড্রোজেন প্লাস এইচ প্লাস আয়ন উৎপন্ন করে। অ্যাসিড স্বাদে টক এবং এটি এইচ প্লাস পজিটিভ আয়ন উৎপন্ন করে। অন্যদিকে ক্ষার স্বাদে তেতো এবং এটি কিন্তু OH মাইনাস আয়ন বা নেগেটিভ আয়ন উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহের কোন অংশ স্পর্শ শনাক্ত করে? মানে যে অংশটি আমাদের স্ক্রিনের সাথে নিউরো ট্রান্সমিটার বলতে পারো, বা নিউরনের যে অগ্রভাগ, যেটা কিনা স্কিনের সাথে সংযোজ্য থাকে এবং স্কিনে স্পর্শ করলে যেটা কিনা রিসেপ্টর হিসাবে কাজ করে এবং এবং নিউরনের মাধ্যমে মস্তিষ্কে বার্তা প্রেরণ করে, সেটাকে বলা হয় সোমাটোসেন্সরি রিসেপ্টরস। সোমাটোসেন্সরি রিসেপ্টরস। নেক্সট কোশ্চেন দেখো, তাপ প্রয়োগ করলে বাতাস আয়তনে বৃদ্ধি পায়। তাপ প্রয়োগে কিন্তু বাতাস আয়তনে বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন দেখো, গিটারে কি ধরনের তরঙ্গ উৎপন্ন হয়? এটা হবে ট্রান্সভার্স বা তির্যক তরঙ্গ। গিটারে কিন্তু ট্রান্সভার্স বা তির্যক তরঙ্গ উৎপন্ন হয়। এবং উল্লম্ব তরঙ্গ ভূমিকম্পের যে পি ওয়েভ, সেখানে কিন্তু ট্রান্সভার্স বা লঙ্গিচুডিনাল তরঙ্গ উৎপন্ন হয়। ট্রান্সভার্স না, লঙ্গিচুডিনাল বা উল্লম্ব তরঙ্গ উৎপন্ন হয়। গিটারে উৎপন্ন হয় কি? ট্রান্সভার্স বা তির্যক তরঙ্গ। ম্যালেরিয়ার কারণ প্রোটোজোয়া। ম্যালেরিয়া কিন্তু প্রোটোজোয়ার কারণে হয়। নেক্সট কোশ্চেন দেখো, অধাতব অক্সাইড কি প্রকৃতির হয়? এগুলো সাধারণত অ্যাসিডিক বা আম্লিক হয়, অম্ল জাতীয় হয় অধাতব অক্সাইডগুলি। নেক্সট কোশ্চেন দেখো, ফসফরাস সবসময় জলে ডুবিয়ে রাখা হয় কারণ যাতে বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে না আসে। অক্সিজেনের সংস্পর্শে আসলেই ফসফরাস জ্বলে ওঠে, তাই ফসফরাসকে বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে যাতে না আসে তার জন্য সবসময় জলে ডুবিয়ে রাখা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হিমোমিশ্র ফ্রিজিং মিক্সচার, লো টেম্পারেচার, খুব কম উষ্ণতা সৃষ্টি করার জন্য এই হিমোমিশ্র কাজে লাগানো হয়, এবং ফল মাছ এগুলো সংরক্ষণ করার জন্য কিন্তু ইউজড হয়। 3 ভাগ ওজনের বরফের গুঁড়ার সাথে 1 ভাগ সাধারণ লবণ মিশিয়ে কিন্তু হিমমিশ্র তৈরি করা হয়। এখানে মনে রাখতে হবে, বরফ থাকবে 3 ভাগ, তার সাথে বরফের গুঁড়ো অবশ্যই, তার সাথে সাধারণ লবণ থাকবে, মানে সোডিয়াম ক্লোরাইড থাকবে 1 ভাগ। হিমমিশ্রের ব্যবহার মাছ মাংস সংরক্ষণ, আইসক্রিম তৈরি ইত্যাদি ইত্যাদি কাজে কিন্তু হিমমিশ্র ব্যবহৃত হয়। লো টেম্পারেচারে এগুলো নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত সতেজ এবং ভালো থাকে। নেক্সট কোশ্চেন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত? 76 সেমি পারস্তম্ভের চাপ। পারস্তম্ভের চাপ 76 বা 76 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো, তরলের উপর চাপ বাড়লে কি হয়? স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তরলের উপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, যেটা কিনা প্রেসার কুকারে হয়। এখানে প্রেসার কুকার এমনভাবে বদ্ধ থাকে যে এর উপর চাপ বেড়ে যায়, এর ফলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এবং স্ফুটনাঙ্ক বেড়ে গেলে কি হয়? খাবার সহজেই রান্না হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, তরলের উপর চাপ কমালে কি হয়? স্ফুটনাঙ্ক কমে যায়। পার্বত্য অঞ্চলে বা অনেক হাই অ্যালটিটিউডে যেখানে বায়ুর চাপ কম, সেখানে কিন্তু স্ফুটনাঙ্ক কমে যায়। তার ফলে কম উষ্ণতাতেই জল ফুটতে থাকে এবং মাংস বা অন্যান্য রান্না করতে খুব অসুবিধা হয়, সিদ্ধ হতেই চায় না। পার্বত্য অঞ্চলের উচ্চ স্থানে বায়ুর চাপ কম থাকার কারণে স্ফুটনাঙ্ক কমে যায়। লিনতাপ ল্যাটেন্ট হিট এর একক। এসআই পদ্ধতিতে লিনতাপের একক হচ্ছে জুল পার কিলোগ্রাম, এবং সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম। নেক্সট কোশ্চেন দেখো, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? এটি হবে প্লাজমা। পদার্থের এমনি নর্মালি 3টি অবস্থা রয়েছে, কঠিন তরল গ্যাসীয়, তাছাড়া একটি চতুর্থ অবস্থাও রয়েছে যেটি হলো প্লাজমা। ক্রায়োজেনিক সায়েন্স কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা, লো টেম্পারেচার, এবং ক্রায়োজেনিক সিস্টেম বা ক্রায়োজেনিক সায়েন্স লো টেম্পারেচার বা রকেট ফিউল
এবং ক্রায়োজেনিক ফিউল যেটাকে বলা হয় সেটাও ক্রায়োজেনিক সায়েন্সেরই অন্তর্গত। ক্রায়োজেনিক ফিউল ইউজ করা হয় রকেটের ফিউল তৈরির কাজে। পদার্থের রাসায়নিক অবস্থা কিসের উপর নির্ভরশীল? ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনের সংখ্যার উপর পদার্থের রাসায়নিক অবস্থা কিন্তু নির্ভরশীল। তো চলো নেক্সট কোশ্চেন দেখব। পুরানো বইয়ের পৃষ্ঠা কিছুটা বাদামি ব্রাউন বর্ণ ধারণ করে, কারণ হচ্ছে অক্সিডেশন অফ সেলুলোজ। আমরা জানি যে পেপার বা গাছের ছাল থেকেই হোক আর যেখান থেকে হোক, এই যে পেপারগুলো, বইয়ে যে পেপারগুলো ইউজ করা হয়, শুধু বই না, বই খাতা নিউজ পেপারস, এর মেইন উপাদানই হচ্ছে সেলুলোজ। এবং এই সেলুলোজের মধ্যে এই সেলুলোজে যখন অক্সিডেশন হয় তখন কিছুটা বাদামি বর্ণ ধারণ করে বা ব্রাউন কালারের হয়। ক্যাথোড রশ্মি, ক্যাথোড রে হলো ইলেকট্রনের স্রোত বা ইলেকট্রন কণার স্রোত, স্ট্রিম অফ ইলেকট্রন। ক্যাথোড রে ইজ স্ট্রিম অফ ইলেকট্রন। নেক্সট দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 ইন্টু 10⁻23। অনেক জায়গায় 6.02ও থাকে, 6.02 ইন্টু 10⁻23ও কিন্তু থাকে। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। যদি আজকের প্রেজেন্টেশন না, যেখানে 50 কোশ্চেন্স আউট অফ 500 কোশ্চেন্স, টোটাল 500 যে কোশ্চেন আমি দিব তার মধ্যে প্রথম 50টা কোশ্চেন আজকে তোমাদেরকে দিলাম। যদি কোশ্চেন্সগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এবং যদি যদি তোমরা পিডিএফ চাও, যদি তোমরা ইফ ইউ রিকোয়ার পিডিএফ ডোন্ট হেজিটেট টু আস্ক ফর ইট, আমি প্রোভাইড করার চেষ্টা করব। আর তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আরও অনেক হেল্পফুল কন্টেন্ট আমি ডে বাই ডে প্রোভাইড করতে থাকবো। সো থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দ্য ভিডিও।